আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউড কুইজিন। মাছ ভাজা বা ভাজা মাছ একটি প্রচলিত খাবার যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িষ্যা, আসাম রাজ্যে ব্যাপকভাবে জনপ্রিয় খাবার। বাঙালি জীবনে মাছ একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অঞ্চলভেদে মাছ ভাজা প্রণাম পরিলক্ষিত হয়। প্রায় সব ধরনের মাছ ভাজা হয়, কোথাও মাছকে কড়া ভাজা হয়, কোথাও আবার হালকা। আজকে আমি তৈরি করব কই মাছ ভাজা, এবং এটি খুবই সহজ আর খেতে খুবই মজা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে প্রথমেই আমি কই মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি একটি ছুরির সাহায্যে কেচে নিচ্ছি। এতে করে খুব সহজেই মাছের ভিতরে তেল মশলা প্রবেশ করবে এবং মাছটা খেতে অনেক মজা লাগবে। আর কই মাছ, শিং মাছ, এই মাছগুলো কিন্তু একটু ভালো করেই ধুতে হয়। আমি লবণ এবং লেবু দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছি, এতে করে মাছের কোনো বাজে স্মেলও থাকবে না। আর এখানে মাছে আমি প্রথমে সামান্য একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে একটু লেবু চিপে রসটা দিয়ে দিব, এতে করে মাছটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি এই সব মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে এই মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে ইনস্ট্যান্টও ভেজে নিতে পারেন, বাট 10 মিনিট রেস্টে রেখে দিলে মশলাটা ভালো করে মাছের ভিতরে ঢুকে এবং মাছটা খেতে ভালো লাগে। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এই তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দিব। মাছ ভাজার সময় অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হয়, নয়তো কিন্তু কড়াইতে মাছটা লেগে যেতে চায়। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছের এক পাশটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে উল্টে দিব। এই কই মাছ ভাজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়েছি। মাছটা প্রায় যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 2টা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। মাছ ভাজার সাথে শুকনো মরিচ ভাজাটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন এই মরিচগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু এই মাছগুলোকে একদম কড়া ভাজা করেছি, কড়কড়া করে ভেজেছি। একটু বেশি ভাজলেই কিন্তু কই মাছটা বেশি ভালো লাগে। এখন আমি এই মরিচগুলো তুলে নিচ্ছি। একে একে মরিচগুলো তুলে আমি মাছগুলো তুলে নেব। এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। আমি লেবু স্লাইস করে কেটে পরিবেশন করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।